لهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله ওয়াদা দিয়েছেন বাংলাদেশের যুবক মুক্তি পূজাবাদ দিয়ে আল্লাহর হানা কাবার মালিকের ইবাদত যদি করো কি দাসলে পাথরের ব্যবস্থা আবু জাহেলের বাচ্চা বাংলাদেশের নাস্তিকের বাচ্চা যদি আপনাকে দৌড়ে মারে মিনজু আমারা হুম মিন হোম আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جر جر محبت يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসূল তুমি যে যাবা হৃদয়ে বাগের বুলবুল তোমার সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল রসূল রসূল হৃদয়ে বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায়
মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় যে কানে কাঁদেন নবী উম্মতের মানায় মন আমার ছুটে যায় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع صلوا عليه اک حسن کہلی قدو بہر دل دیوانا محفل بچراغانا گرد لگا پروانا بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين اللهم آمين اللهم آمين يا خالق يا مالك يا الله آمين بولن اللهم آمين يا ستار يا غفار يا الله اللهم آمين يا حنان يا بنان يا ديان يا الله اللهم آمين اللهم آمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم آمين قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا رب العالمين اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم
عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم آمين اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة قبر نبيك عليه أفضل الصلاة والسلام اللهم من اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا রব্বুল আলামিন পরওয়ারদিগার আমি গুনাহগার কয়েকজন জবরদস্ত আলেম নিয়া আবু বকর সিদ্দিকের মধ্যে দারসাদা হয়ে গেল কয়েকজন যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়ালে মা বোনকে নিয়ে আয় আল্লাহ উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির সমস্ত সংগঠনের সদস্য ভাইদেরকে নিয়ে ভিক্ষুকের মতো দুটি ভিক্ষার হাত আকাশের নিচে তুলে দিয়েছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করে নাও তামাম পৃথিবীর মাটির ঘর যত মুমিনের সাথে আছে আল্লাহ যাদের আব্বা জান আম্মা জান চির বিদায় নিয়ে গেল কোন অন্ধকার কবর আছে জানি না আল্লাহ আমাদের জনম দুকুনি আব্বা জান আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দাও বিশেষ করে জনম দুকুনি মা হাজারো মা টেকনাফের ভিতরে দেখা যায় নিজের জন্মদাতা মাকে খুঁজে পাওয়া যায় না হাজারো বাবা দেখা যায় নিজের জন্মদাতা বাবাকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ আমাদের জনম দুকুনি আব্বা জান আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন মাহফিল যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা সেজন টাকা দিলে পয়সা দিলে রদ দিলে কোন দিলে জ্ঞান খরচ করেছিল আয় আল্লাহ সংগঠনের ভাইরা কয়েকদিন পর্যন্ত ঘুমাই নাই ঠিক মতো খাবার খাই নাই মালিক গো এ মাহফিলের উসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আপনার দরবারে লাল কালি দরখাস্ত করলাম সারা পৃথিবীর জমিনের ভিতর অন্ধকার হয়ে গেছে করুণাল আল্লাহ বিশেষ করে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তুমি হেফাজত রাখো আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু যখন হয়ে যাবে সেই দিন গাড়ির তল নয় সাগরের তল নয় টাটকার নিচে নয় করুণা শব্দ দিয়ে নয় যেই করুণা হলো ডাক্তার পাশে থাকে না রে যেই করুণা হলে জানাজার ভিতর মানত যায় না কবরের ভিতর মানুষ নামে না মালিক গো তোমার কাছে লাল কালি দরখাস্ত করলাম মৃত্যু যখন হয়ে যাবে সেই দিন শাহাদাতের মর্যাদা দিয়ে আমাদের পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস নিয়ে যাও আল্লাহ আমাদের মুখ দিয়ে ছুটে দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত টেকনাফ উপজেলার অন্তর্গত উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতি উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের অত্যন্ত প্রাণ প্রিয়জন জনাব অধ্যক্ষ মোহাম্মদ নূর আহমদ আনোয়ার সাহেবুল্লাহ হুজিল্লাম আজকের মাহফিলের প্রধান মুফাক্কির মুদাসসির সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা শাহ মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব ঢাকা উপস্থিত হযরত উলামা ইকরাম আমার অত্যন্ত প্রাণ প্রিয় মাথার মুকুট মুরব্বিয়ে নিজাম পর্দার আড়ালে তখরাত শাকরাত মুস্করাত মা ও বোনেরা অত্র সংগঠনের ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে
কনকন শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে যে মালিক বেজা মাটির নিচে এখনো পর্যন্ত বসে আর রেখেছেন, সেই মালিকের দরবার আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আরে চিল্লাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি মানবতার মুক্তির মুকুট, এহকাল এবং পরকালের একমাত্র ব্যক্তিত্ব, যে নবীর জন্য 18,000 মখলুকাত, 80,000 আলেম গোলাফের মতো সাজানো হলো। যেই নবীর 63 বছরের জীবনের ভিতরে কোন চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, ভুল নাই, সেই নবীর দরবারে বাংলাদেশের এই প্রান্ত থেকে জানাই লক্ষ কোটি দরুদ শরীফ চিৎকার করে বলেন আমিন। আরে চিল্লাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, সরাসরি কোরআনের দিকে ইনশাআল্লাহ আমাদের প্রধান মুফাক্কির মুদাসসির, তিনি ঢাকা থেকে কক্সবাজারে 12টার আগে তিনি বাংলাদেশের এই কক্সবাজারে নেমেছেন আলহামদুলিল্লাহ বলেন। বর্তমানে অবস্থান করতেছে, কিছুক্ষণ পরে রেস্টের ব্যবস্থা হচ্ছে, আবার একসাথে দেখা হয়েছে, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মঞ্চে আসবেন। আল্লাহ ওনার হায়াতে তয়্যিবা নসিব করে দাও, আমিন বলে। আরে জোরে বলেন আমিন। আমরা এখনো পর্যন্ত যারা আসতে পারি নাই, এখনো পর্যন্ত যারা রাস্তা ঘাটে, দোকানের ভিতরে, ব্যবসার ভিতরে বসে আছি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, নবীর প্যান্ডেলের ভিতরে, বাগানের ভিতরে আসার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেখ, আমিন বলেন। আর চিল্লায়ে বলেন আমিন। কোরআন শরীফের ভিতর থেকে ছোট্টখানা 2টা আয়াত আপনাদের কাছে পাঠ করলাম, সেই আয়াত ভিত্তিক 2টি কালাম, 2টি ওয়ার্ড, 2টি কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ আমাকে বলার জন্য সাহসের ব্যবস্থা করে দিক, আপনাদেরকে 2 কানে শ্রবণ করে আমল করার জন্য ব্যবস্থা করে দিক, সকলে বলে আমিন। আরে জোরে বলেন আমিন। এখানে আসার জন্য ব্যবস্থা করেছেন কে? কথা বলেন না কেন? পিছনের মানুষ কথা বলেন। এখানে ঘর থেকে বের হয়ে এই পর্যন্ত আসার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। কয়জন? কথা বলেন কয়জন? আল্লাহ কয়জন? কোন ভেজাল আছে? কোন ভেজাল আছে? যে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছেন, সে আল্লাহর হুকুম চলবে। পৃথিবীতে কোনো বানানো হুকুম বিধান আমরা কখনো মানব না, ঠিক নেবে ঠিক বলেন। আরে জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, সেই স্রষ্টার হুকুম মানবো। পৃথিবীতে কোনো বিধান, কোন দুনিয়ার জগতের ভিতরে নেতা, কোন নেত্রীর হুকুম আমরা মানি না, শুধুমাত্র মানি অনলি একজন আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন। জোরে বলেন ঠিক কিনা বলো। ইবাদত করি কার? কথা বলেন খা। আমরা পৃথিবীতে কোনো মূর্তির, কোনো নেতা নেত্রীর আমরা পূজা করি না, পৃথিবীতে কোনো মূর্তির ইবাদত করি না, শুধুমাত্র ইবাদত করি অনলি একজন লা ইলাহা। আসো আচ্ছা বলেন দেখি, আল্লাহর ইবাদত করলে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেয়, এটা কি আপনারা বিশ্বাস করেন? কে কে করেন একটু হাত তুলে দেখেন। আরে কথা বুঝাইতে পারেন? সর্বপ্রথম গোল্ডেনে ফেলাস। আল্লাহ যে সর্বশক্তিমান, এই যে আমাদেরকে এনেছেন, ব্যবস্থা করেছেন, বসার জন্য ব্যবস্থা করেছেন, আল্লাহ সমগ্র পৃথিবীর এই জমিনের মালিক, আসমানের মালিক, 18,000 মখলুকাতের সৃষ্টির মালিক অনলি শুধুমাত্র কয়জন? কথা বলেন কয়জন? সে আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে অন্য কার ইবাদত? কথা বলেন অন্য কার ইবাদত? কার কথা? কার কথা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আমাদের সকলের জাতির পিতা কে? একটু হাত তুলে বলেন জাতির পিতা কে? ভুল করবেন না, ভুল করলে বেজাল আছে, জাহান্নামে যেতে হবে। জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটা কোরআন শরীফে স্পষ্ট আয়াত, কোনো বেজাল নাই। জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, হযরত ইব্রাহিম ডাক দিয়েছেন, আমার আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, বিধাতা নাই, শুধুমাত্র অনলি আপনার ইবাদত করব। পৃথিবীতে কোনো মূর্তির ইবাদত আমি জাতির পিতা কখনো করব না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক মারলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চতুর্দিকে, যখন এদিক দিয়ে যায় একবার, এদিক দিয়ে যায় একবার, ওদিক দিয়ে যায়, তিনি ডাক মারলেন, ওরা দুনিয়ার জগতের ভিতরে আমার রব হতে পারে না।
আমার রব শুধুমাত্র একজন। দুনিয়ার জমিনটা যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার রব, সেই ছাড়া পৃথিবীতে অন্য কেউ রব হতে পারে না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ডাক দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাষাকার বলেন, ভাষাকার বলেন। আপনাদের ঘুম আসতেছে? আমরা তখন ঘুমাইয়েন না, আল্লাহ কাব ঘুমাবে না, তৌফিক দান করুক। ইউ আমিন নাকি? চিন্তা করবেন না, আমাদের প্রধান মুফাসসির এসে গেছে, ইনশাআল্লাহ এসে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক বাড়ল, সাইয়্যিদনা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ ডাক মারে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, বিদাতা নাই। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, একমাত্র ইবাদত করি একমাত্র আমি আল্লাহর। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত যদি আপনি গাছের যদি ইবাদত করেন, জমিনের যদি ইবাদত করেন, দুনিয়ার জগতের ভিতরে মূর্তির যদি ইবাদত করেন, পৃথিবীতে কেউ কিছু দেবে না। মূর্তি কখনো কামারে দিতে পারে না রে। ঠিক কিনা বলেন? ভাস্কর্য পৃথিবীতে কোন করে কাওয়ার দিতে পারে না। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর ইবাদত যদি দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি করেন, আমার আল্লাহর সাথে যদি দুনিয়ার জগতের ভিতরে একত্ববাদ হই, মদিনার নবীর দাওয়াত দিতে গিয়া যদি দুনিয়ার জমিনের ভিতরে কষ্ট যদি হাজার যদি তোমার পথের মধ্যে কাটা পড়ে যায়, আবার আল্লাহ দায়িত্ব নিয়েছেন যারা আল্লাহর জগতের ভিতরে হানা খাবার ইবাদত মালিকের করে ইবাদত করবে, মদিনার নবীর দাওয়াতের ব্যবস্থা করে দেবে, আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে তাদেরকে বাদ এবং দুনিয়ার জগতের ভিতরে খম নাই, ডন নাই, তাদের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ বহন করলাম। ঠিক কিনা বলেন? কার কথা বলেন? আল্লাহ ডাক দিয়েছে। মূর্তির ইবাদত যদি করেন, মূর্তি কখনো ভাত দিতে পারবে? মূর্তির যে আপনারা খাওয়াই দেন, সেই খাবারগুলো খা, সামনে দিলে ভিজে পড়ে থাকে, ভিজে দিলে সামনে পড়ে থাকো। একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। अरे देखो देखो आसमाने नबीजिर बुराक है, अल्लाहर हाबिब है, पहले मुलाकात है, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद। अरे 12 तारीख चाँद है, रबियुल अव्वल मास है, मोमिन 12 तारीख चाँद है, रबियुल अव्वल मास है, अल्लाहर हाबिब है, पहले मुलाकात है, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক মারল, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহর একত্ববাদ দুনিয়ার জগতের ভিতরে স্বীকার করেছেন,
আল্লাহর খানা কাবার মালিকের যারা ইবাদত করেছেন এবং মদিনার দাওয়াত দুনিয়ার জগতের ভিতরে কালমার দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেব। ঠিক নেবে ঠিক বলেন। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ বাসকস্য বানাইয়া দুনিয়ার জগতের ভিতরে মূর্তি বানানা ওম নমায়ন অন্তে অনায়ন অন্তে অন্দং অন্দং যদি মারেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি সেই দুনিয়ার মূর্তি বানানো যদি সম্মান যদি আপনি যদি করে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাকে ওই মূর্তি আপনাকে সম্মান দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়েছেন, আমার খানা কাবাকে যদি সম্মান যদি তোমরা করে থাকো, মদিনার নবীর কালমার যদি তোমরা দাওয়াত দিয়ে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ারের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। খাওয়ান কে? কথা কোনে কেন? খাওয়ান কে? খাওয়ান কে? কোরআন কে? করুণার ব্যবস্থা করে দিয়েছেন কে? পৃথিবীতে কোন নাথা যদি এই করুণা চাইতো, সেই নাথাকে পৃথিবীতে মাটির মধ্যে দুনিয়ার জগতের ভিতরে পাহাড়কে নিক্ষেপ করে দিতে পারে। ঠিক নেবে ঠিক বলে? দিয়েছেন কে? কথা কোনে কেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত করুণা হাকিমের ভিতরে সূরা কুরাইশের ভিতরে বলেন, আমি আল্লাহর ইবাদত যদি কোন বান্দা যদি করে থাকে, আমার মদিনার কলমার যদি দাওয়াত যদি বাংলার জমিনে যদি দাইতে থাকো, আমার আল্লাহ ডাক দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা দুইটা তাফসীর দেখলাম, একটা তাফসীরের নাম হচ্ছে ফি জিলানি কুরআন, আল্লামা সৈয়দ কুতুব মিশরের লেখক। আরেকটি লেখক দুনিয়ার জগতের ভিতরে বাংলার কারাগারের ভিতরে যিনি বর্তমানে এই সমস্ত জালেমের নির্যাতনের কারণে যিনি কারাগারের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লামা সাঈদী, তিনি একটি তাফসীর লিখেছেন। তাফসীরের নাম দিয়েছেন তাফসীরে সাঈদী। নাম কি বলেন? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলতেছি রাজনীতিক নয়। সৈয়দ কুতুব একটি তাফসীর লিখেছেন, ওই তাফসীরের নাম লিখেছেন তাফসীরে ফি জিলানিল কুরআন। আল্লামা সাঈদী সাহেব একটি তাফসীর লিখেছেন, ওই তাফসীরের নাম দিয়েছেন তাফসীরে সাঈদী। সকালবেলা দেখলাম ফালইয়াবুদু, ও কুরাইশ বংশ, বাংলার জমিনের যত নাস্তিক মুরতাদ আছো, তোমরা শুনে রাখো, সূরা কুরাইশ দিয়ে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আজ থেকে যদি এই গৃহের মালিকের ইবাদত যদি তোমরা যদি করো, এই হানা কাবা যে ছবি দেখা যায়, এই মালিকের যদি তোমরা যদি ইবাদত করো, আল্লাহর নবীর পিছনে যদি তোমরা আবু জাহেলের বিরুদ্ধে গিয়া যদি আবু জাহেলের বিরুদ্ধে গিয়া আবু লাহাবের বিরুদ্ধে গিয়া ফেরআউন নমরুদের বিরুদ্ধে গিয়ে যারা তলোয়ার ধরো, অহুদা তো কি হবে? আমার আল্লাহ বলে দাও, আল্লাযী আতআমাহুম, আমি আল্লাহ তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ফি জিলানিল মধ্যে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনার আল্লাহ যে বলেছেন আল্লাযী আতআমাহুম, এখানে খাবারের ব্যবস্থার কথা বলেছেন, আল্লাহর জগতের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আপনি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই রে, আপনার মা বানাই কিচ্ছু নাই, কোন সম্পদ পৃথিবীর জমিনের ভিতরে নাই, আপনি কি করে খাবার দেবেন? আমার আল্লাহ ডাক দিয়েছেন, ও দুনিয়ার কুরাইশ বংশ, বাংলাদেশের নাস্তিকল, কোরআন দিয়ে শোনো, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জগতের ভিতরে কাবার মালিকের যদি ইবাদত করো, আমি আল্লাহ বাতরের ব্যবস্থা দিউম, আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। শুধু খাবার নয় রে, আবু জাহেলের বাচ্চা যদি তোমাকে দৌড়ায়া দৌড়ায় মক্কার মদিনার জমিনের ভিতরে যদি তোমাকে যদি আঘাত করা হয়, মদিনার নবীর কালমার দাওয়াত দিতে গিয়ে তোমাকে যদি গ্রেফতার যদি করা হয়, মদিনার কালমার দাওয়াত দিতে গিয়ে তোমাকে দুনিয়ার জমিন থেকে যদি রক্তাক্ত যদি করা হয়, আবার আল্লাহ ডাক দিয়েছেন মিন জুআবাদাহুম মিন খাওফ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিরাপদের ব্যবস্থা করে দেব। কোন মুক্তি পারবেন?
কথা কয় না কেন? কোন মূর্তি নিরাপদ দিতে পারবে? এই মুহূর্ত যদি আপনি যদি মূর্তির কিসে যান, এই মূর্তি আমার দুটি ভাত দাও, মূর্তি কখনো দিতে পারবেন? মূর্তির আপনি ফিসেন সামনে খা রে খা, ই বকত না, যত খাওয়াই দিবেন অত বলে দেবে। আমার আল্লাহ ডান মাল্লা আল্লাহ জাতামাকুম মিন জুয়া বানাকুম মিন হাব। যারা খানা খাবার ইবাদতের মালিকের করবে, মালিকেরকে ধরবে, কোরআনের দাওয়াত দিবে, ইসলাম প্রচার করবে, আমি আল্লাহ কি দাসলে বাঁচার ব্যবস্থা করে দেব। কোন বদমাশ যদি আপনাকে যদি মামলা হামলা করে, আমার আল্লাহ তোমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। আল্লাহ কাছে কি নাই? এই কথা বলেন আছে কি না? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক মারলো, বিসমিল্লাহির রহমানির রহিম। لهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر إن الحكم إلا لله আল্লাহ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ ওয়াদা দিয়েছে বাংলাদেশের যুবক মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর হানা কাবার মালিকের ইবাদত যদি করো, কি দাসলে বাসরের ব্যবস্থা। আবু জাহেলের বাচ্চা, বাংলাদেশের নাস্তিকের বাচ্চা যদি আপনাকে দৌড়ে মারে, মিনজু আমারা হুম মিন হোম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। একথা বিশ্বাস? বিশ্বাস? বেশি নামাজের দরকার নাই, বেশি রোজার দরকার নাই। আখিরাত দিনে কাইফি কামালুল কলি আলফা মর্যাদাস্থ একটা সিজদা যদি আল্লাহর দরবার কবুল হয়ে যায়, অফকোর্স আপনার জন্য জান্নাত। ঠিক না বেঠিক বলেন? আর্মি আর তাকবীর আর কয়দিন পর্যন্ত থামবে? বাংলাদেশের জমিনের ভিতরে আমি রাজনীতি করতেছি না, আল্লাহর কসম, বাংলাদেশের জমিনের ভিতরে আলম ওলামার উপরে যেই ব্যবহার করা হচ্ছে, এটা একদিন জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? এত ভালো করেন নাই, আলমের মাইক খেলে নিয়েছো, স্পিকার বের নিয়েছো, আমার আল্লাহ তোমাকে জুতা দিয়া কুরবে বারে ফেলে। ঠিক না বেঠিক বলেন? খবরদার আগুনে হাত দেবে না, দুনিয়াদার ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান ছিল দুনিয়ার জগতের ভিতরে তারেক। ইব্রাহিমের আব্বাজানের নাম কি? কথা বলেন না কেন? উফাদি হল আজর, মার নাম হযরত উমাইলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হল ইরাকের জমিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, ওই ফারার নাম হল একমাত্র বেবিলন নগর। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আমার দেশের ভিতরে একটা প্রিয় নেতা আছে, মানুষের একমাত্র মাতার তাস। আমি যার জন্য দোয়া করি, বঙ্গবন্ধু। ঠিক না বেঠিক বলেন? হতাহনওয়া নাম কেন ধরো? আমি দোয়া করি অন্তর থেকে, ইনি জান্নাতি লোক। ঠিক না বেঠিক বলে? আচ্ছা বলেন দেখি, আমি বুঝার জন্য বসেছিলাম। বঙ্গবন্ধু আমাদের একমাত্র মাতার তাস। জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, আব্বা আম্মা ফারা, আমাদের যে বঙ্গবন্ধু ওনার ফারা আছে, আব্বা আম্মা আছে। ঠিক না বেঠিক বলেন? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের জমিনের ভিতরে যখন বেবিলন নগরের ভিতরে তিনি জন্মগ্রহণ করলেন, বাবার নাম তারেক, উপাধি হল আজর, মা নাম উমাইলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোটবেলা থেকে 5 বছর পর্যন্ত, ইব্রাহিমের অরিজিনাল নাম হলো ছোটবেলা থেকে আবুল ফয়জান। ভালো ব্যবহারকারীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান আজর যখন দুনিয়ার জগতের ভিতরে মূর্তির ব্যবসা করতেন, মূর্তি যখন বানাইতেন, নবরত একেবারে খুশি, তার একান্ত মানুষ হয়ে গেল।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বারবার চোখে দেখে চোখের পানি ফেলতে লাগলো। ইব্রাহিম বাপকে বোঝানোর জন্য চেষ্টা করতে, আব্বা গো, যেই মূর্তি নিয়ে আপনি দুনিয়ার জগতের ভিতরে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন, এই মূর্তি দুনিয়ার জগতের ভিতরে আপনার কোনো কাজে আসতে পারে না। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিক একমাত্র আমাকে আপনাকে কাজে লাগাইতে পারে। ঠিক নেবে ঠিক? কথা বলো না, ঠিক নেবে ঠিক? আমাদের আল্লাহ কয়জন? আর চিল্লাই বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? আমার আল্লাহ কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ ডাক মারলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাই এলারে ডর করে ওখানে সুবহানাল্লাহ। ভাষাকার বলেন, দুনিয়ার কোন ভাষা নয় রে, পৃথিবীর কোন পয়গম্বরের ভাষা নয়, ওলি আব্দার গৌসের কোন ভাষা নয়, দুনিয়ার জগতের ভিতরে ফটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহির কোন ভাষা নয়, কুতুবদিয়ার জিন্দলি মালিক সাহেবের কোন ভাষা নয়, বাংলাদেশের আল্লামা সাইদের কোন ভাষা নয়। আমার আল্লাহ কত সুন্দর করে ডাক মারলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন আমি আল্লাহ একক। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আরে চিল্লায় করে আল্লাহ কয়জন? আমার আল্লাহ আমার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, যা হাবিবাল্লাহ, ও দুনিয়ার হাবিব গো, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কার মুকাফিকি না। আচ্ছা বলেন দেখি, আজ পর্যন্ত টেকনাফের ভিতরে আল্লাহ এখনো দিন নামিয়ে তোমার ঘর তুমি গোস্ত দিয়ে বাদ করছে না? নকমাদর হও না। আমার আল্লাহ ডাক মারলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কার মুকাফিকি নই রে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কার কাছ থেকে হয় না। ঠিক নেবে ঠিক বলেন? আল্লাহর কাছে কোনো ফাদার ইন ল নাই, আল্লাহর কাছে কোনো মাদার ইন ল নাই, শাশুড় নাই সিস্টার ইন ল নাই, ব্রাদার ইন ল নাই, শালা নাই শালি নাই, ভাই নাই ব্রাদার নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ঈসা বাবা দর নজর হা ফরদাহা দর হাকিকত ফাদলে হর শাই খুদা, ঈসা বাবা দর নজর হা ফরদাহা দর হাকিকত ফাদলে হর শাই খুদা। হাকিকুল মা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ ডাংবাজ বন্দারে শুনো রাখো খান দিয়ে, দুনিয়ার জগতের ভিতরে আমার আল্লাহ হল একমাত্র হাকামুল হাকিমিন। আমার আল্লাহ দুনিয়ার জগতের ভিতরে কোন সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ দেয় নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ না। ঠিক নেবে ঠিক বলেন? আল্লাহু আকবার। সে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর কি করো? কথা বলো না কেন? সে আল্লাহর কি করো? আপনাদের কষ্ট হচ্ছে অল্প, শুধুমাত্র সামথিং সময় শেষ হয়ে যাচ্ছে। একটু কথা বলেন, আজ ওয়ার করে দিলে হুজুর ওয়াজ করে বলিব আর দিবেলে না ডাকি দিবেলে পরে আর দিদি কিল্লে নাকামাতা বরে ডাই দিবেলে। আল্লাহ সকলকে আসার জন্য তৌফিক দান করুন। আমি অনুরোধ করব কাইন্ডলি খুব সুন্দর একটা মাহফিল, প্রতিটা মানুষের একটা মাস্টার ব্যবস্থা করেছেন। আমি আমার প্রাণপ্রিয় নুরুল বশর ভাই, সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং সকল সদস্যদেরকে হাত তুলে দোয়া করি ইনশাআল্লাহ এত সুন্দর একটি মাহফিল আপনারা করেছেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে। প্লিজ কাইন্ডলি যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন দেখেন, আমরা প্রতিদিন প্রোগ্রাম করতে যাচ্ছি, আজ পর্যন্ত কোনো মাহফিলে একটা মাছ আমি চোখে দেখি নাই। আপনাদেরকে একটা মাছ হাতে তুলে দিয়েছেন। একটু কাইন্ডলি প্লিজ একটু মাঠের ভিতরে আসবেন। আজকে